Assalamu alaikum. Hi friends, welcome back to my new blog. প্রথমে শুরু করলাম আমার অ্যাকুয়ারিয়ামের মাছগুলো দিয়ে। আমার মাছগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমরা বের হয়েছি, মেলাতে যাব, সেই কারণেই। তো অলরেডি আমরা মেলার একটি শোরুমে ঢুকেছি। এটা হচ্ছে ওয়ালটনের শোরুম। এখানে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, ফ্যান, ইলেকট্রিক সকল কিছুই এখানে পাওয়া যায়। তো আমি আর আহান মিলে ঘুরতেছিলাম আর দেখতেছিলাম। তো আহান বলতেছে, আম্মু এইটা সুন্দর, এইটা সুন্দর। আমি শুধু দেখতেছি, আহান করতেছে কি। তো আমরা দুই মা ছেলে খুবই মজা করতেছি, ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কী রকম লাগতেছে, কোনটা কেমন, কোনটা প্রাইস কেমন। তো আমরা জিজ্ঞাসা করলাম। আসলে তেমন কিছু কেনার ছিল না, তারপর আমরা ঘুরেছি, তবু আমরা ঘুরে ঘুরে দেখতেছি। তো এই শোরুম থেকে বের হয়ে চলে আসলাম আমরা মেলার ভিতর সাইডটায়। এই যে বাবুলগুলো ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় এই বাবুলগুলো আমরা ভীষণ খেলা করতাম, নিজেরা বানাতামও। শ্যাম্পু দিয়ে এটা তৈরি করা যায়। এখন তো কিনতে পাওয়া যায়, মেলাতে গেলে এটা খুব দেখা যায়, আর খুব চড়া প্রাইজও বিক্রি করে। তো আমার ছেলে দেখে ভীষণ খুশি ছিল। প্রচুর বাবুল বের হয়, নিজের কাছেও খুব ভালো লাগতেছিল। তো আমরা দেখতেছিলাম আর ঘুরতেছিলাম যে মেলায় আসলে কোথায় কী আছে। তো এখান থেকে আসলে আহান বেরি হতে চাচ্ছিল না, আহান চাচ্ছিল এখানে অনেকটা টাইম থাকার জন্য। কিন্তু আসলে মেলা তো ঘুরে ঘুরে সবটাই দেখতে হয়। তারপর আমরা অনেক টাইম এখানে দাঁড়িয়েছিলাম। তারপর আহান একটা নিয়ে নিল, আহানের নেওয়া শেষ হয়ে গেছে। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম। চলে এসে যে ফুলের কালেকশনগুলো ভীষণ সুন্দর ছিল। মনে হচ্ছিল যেটা দেখি সেটাই নিয়ে নেই। হয়তো বা সবার ক্ষেত্রে এইরকমই হয়, মেলাতে গেলে দেখলেই মেয়েদের ভালো লাগে, যেটা দেখে সেটার জন্যই ভালো লাগে। আসলে এইরকম নিয়ে হয়, মেলাটাই হয় সুন্দর, যা দেখতেই ভালো লাগে। তাই আমরা মেলায় গেলে প্রচুর কেনাকাটা হয়, নিশ্চয়ই সবারই এরকমই হয়। সাইডে রাইড ছিল, এটা ছিল ওই যে চরকি ঘোড়ার রাইডগুলো। তো এইখানে আহানো উঠবে, খুব বায়না করতেছে। তো এই বায়না তার রাখার জন্য আমরা এখানে চলে এসেছি। তো রাইডে উঠে একটি মানুষও ছিল না, শুধু আহানি ছিল, কোনো বাচ্চাই ছিল না, শুধু আহান একা একাই ঘুরতেছিল। আহানকে রাইডে চড়িয়ে দিয়ে আমি এই সাইডে এগুলো দেখতেছিলাম, দেখতেছি কোনটাতে ভালো লাগে। ভীষণ ভালো লাগতেছিল আমার আমার আসলে এগুলো দেখলে খুবই ভালো লাগে ঘর সাজানোর জন্য। যে এগুলো দিয়ে কিচেন খুব সুন্দর করে সাজানো যায়, ফল টল এই যে এগুলো দিয়ে কিচেন তো ভীষণভাবে সাজানো যায় এগুলো দিয়ে। তো এগুলো দেখতেছি, আর এই সাইডেই ছিল আহানের রাইডটা, তাই বেশি একটু দূরে আমাকে যেতে হয়নি। খুব ভালো লাগতেছিল। আর দেখতেছি একটা রেখে আরেকটা দেখতেছি, কোনটা রেখে যে কোনটা দেখবো আসলে এই ভেবে পাচ্ছিলাম না। খুব ভালো লাগা কাজ করে মেলার এখানে। এরই ফাঁকে আবার আহানকেও দেখতে চলে আসলাম। এই অপর সাইডেই রাইট, আর অপর সাইডে হচ্ছে দোকানগুলো। তো এই যে দেখতে পাচ্ছ কেউ নেই, শুধু আহান ছাড়া আর কেউ নেই। একটা বাচ্চাও ছিল না সেই মুহূর্তে, যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, তাই শুধু আহান একাই খেলতেছিল। তো আহান খুব এনজয় করতেছিল, এটা দেখে আমার খুব ভালো লাগছে। একা হলেও ওর ভালো লাগতেছিল, ও একাই চড়তেছিল আর মজা করতেছিল। এরপর অবশ্য অনেকগুলো বাচ্চা এসেছিল, আহান দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছে, মনে হচ্ছে ও একাই চালাচ্ছে। এরপর অনেকগুলো বাচ্চা এসেছে। তারপর রাইটা আবার চড়ানো হয়নি, কারণ একই জায়গায় দুইবার চড়ানো হয় না, তাই। এই দেখো, এইগুলো খুবই সুন্দর, এই যে কসমেটিক্স আইটেমগুলো। আহান ঘুরে ফিরে ওই জায়গায় আবারও চলে এসেছে, এই বাবুলগুলো দেখতেছে। এখানে আরেকটা দোকান আছে বাবুলের, মানে খুবই ভালো লাগে বাবুলগুলো।
একটার পর একটা আছে, কয়েকটা দোকান থাকে এরকম সাইডে। যে আরও ওইখানে তো আর আহানেরটা খুলে দেওয়া যায়নি, তাই হচ্ছে ওইভাবে আহান খেলা করতে পারিনি, তাই ওকে এখানে দাঁড়িয়ে ও খেলা করতেছিল, তাই আর বাধা দেওয়া হয়নি যে খেলুক, ছোটো মানুষ খেলতেছে। খুব ভালো লাগে কাজ করে এগুলোতে। এই যে আহান নিয়েছে ওরটা, ও ফুলাতে চাচ্ছে, তো এখন তো রাস্তার ভিতরে কীভাবে ফুলিয়ে দিবে, তাই ও নিয়েছে, হাতে নিয়ে চলে যাচ্ছে। ও লোকগুলোর অনেক এটা ফুলানোর পর আবার বাতাসও করতেছে, যাতে বাবুলগুলো অনেক উপরে ওঠে। এই সাইডটা ছিল মিষ্টি খাবারের দোকান, এখানে ছিল আচার, অনেক কিছু ছিল খাবারের। এই পাশেই এই দোকানগুলো খেলনার দোকান। আসলে আহানের যা দেখে আহান তো তাই নিতে চায়, আহান কোনোটাতে ছাড় দেয় না, ও বাচ্চা মানুষ যেটা দেখে সেটাই নেবে। ওই কেনাকাটা শেষে এবার আইসক্রিম খাওয়ার বায়না হলো আহানের, তো আহান এখন আইসক্রিম খাচ্ছে, অনেক রাত হয়ে গেছে। তারপর আইসক্রিম খাবে, কোন ফ্লেভার খাবে সেটাও চয়েস করে করে এটাই নিয়েছে। আইসক্রিমগুলো খুব মজার ছিল, অনেক মানুষ লাইন ধরে থাকে আইসক্রিমগুলো খাওয়ার জন্য। অনেক রাত, তারপরও দাঁড়িয়ে আছি আমরা আহানের ইচ্ছে পূরণ করার জন্য। আহান অনেক প্রকার আইসক্রিম খেলো, 3 প্রকারের আইসক্রিম, তারপরে ওর মন ভরে না, বাচ্চা মানুষ যেহেতু বেশি চায়। এই সাইডটাই ছিল কুলফি মালাই, কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। এই জায়গাটায় এই আইসক্রিমটা কুলফি মালাই বলে এটাকে। বাচ্চারা খুব ঠান্ডাও খেতে পারে, মনে হচ্ছে যেন হ্যাঁ খুব ভালো লাগতেছে ওর, ও একসাথে 3-4টা আইসক্রিম ওর কিছুই মনে হয় না। এই মাঝে আমরা ঘুরতেছিলাম আর প্রচুর দেখতেছিলাম, অনেক দোকান, এত কিছু আছে, মনে হয় যেন কি ছেড়ে কি নেব আসলে বুঝে উঠতে পারতেছিলাম না। এখানে মধুও ছিল, অনেক কিছুই ছিল, অনেকগুলো দোকান ছিল, মধুর দোকানও ছিল, খাঁটি মধু পাওয়া যাচ্ছিল এই জায়গাটায়। তো এক কৌটো আমরাও নিয়েছি। এই সাইডে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, তো আহান আবার পানিতে নেমে হাত ধুয়ে আসছে, আইসক্রিম খেয়ে হাত ভরে ফেলেছিল, তাই ও পানিতে নেমে নিজের হাত পরিষ্কার করে আনছে, ওর আব্বু গিয়ে পরিষ্কার করে নিয়ে আসছে। অপর সাইডে মিউজিক বাজতেছিল, গান হচ্ছিল, কনসার্ট হয় যেহেতু মেলার এখানে, আহান নাচতেছিল, ওই সাইডটায় কনসার্ট হচ্ছিল। যে হাওয়াই মিঠাই আহানের আসলে একটার পরে একটা লাগেই, একটা ছেড়ে আরেকটা, একটা ছেড়ে আরেকটা। হাওয়াই মিঠাই খাওয়া শেষ। এই সাইডটাতে ছিল আবার রঙের আলপনা, গালেও একটা আলপনা করে নিল। এই জায়গাটা ভীষণ লাইট ছিল, মনে হচ্ছিল যেন দিনের মতো আলো। আহান তো খুব খুশি, ও ঘুরতে গেলে খুব খুশি হয়। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে কোথাও যদি তোমাদের মনে হয় একটুকু ভালো লেগেছে, তাহলে বলবো লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকো। আর ভুল ত্রুটি হতেই পারে, ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে এসে বলে যেও। আশা করব তোমরা আমার চ্যানেলটির পাশে থাকবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ, কি আমাকে অনেক সাপোর্ট করেছো সেই কারণে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সেই কামনা করি। থ্যাংকস ফর ওয়াচিং।